শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেমন তাহেরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরি না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে যে নবী কবে নবী হয়েছে। আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পরে। আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি, তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেহেতু আমাদের সাবজেক্টে আকীদা আর ফিকহ, সুতরাং আকীদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি, কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা ইসলামের পাহারাদার, আসলে দারোয়ান, পাহারাদার। তো যেহেতু দারোয়ান, সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে। তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। একদিকে দাবি করা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে, ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন। তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায়, দিন শেষে মুসলমানটাকে, তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি। সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, বিষয় হলো দুইটা। এক নম্বরে, প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদীর নির্ধারিত আছে নাকি নাই। আমার আগে হযরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসামা এখানে আসবে, বয়ান করবে, আপনারা এসে বয়ান শুনবেন, এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না। আমাদের জন্ম না, শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্তভাবে লেখা হয়ে আছে। তো আমাদের অনেকে কি মনে করে জানেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা, বুঝছেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায়। আমি বলবো এটা ভুল কথা। এটা কি কথা? এটা কি কথা? আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে, যেমন তাহেরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরি না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। তো সবই তো আগ থেকে লেখা। তো যদি বলেন অর্থ এটাই, তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি? আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন। আল্লাহ যখন থেকে, আল্লাহর ইলমও তখন থেকে, বুঝেন, আল্লাহ যখন থেকে, আল্লাহর ইলমও তখন থেকে। আল্লাহর যেমন কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম। এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না। মাখলুক মানে সৃষ্টি, আমরা বলি না কোরআন সৃষ্টি। কেন? আল্লাহ যখন থেকে, তার কালামও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের সূচনা নাই, সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই। কথা ক্লিয়ার? তা আল্লাহ যখন থেকে, তার ইলমও যদি তখন থেকে হয়, তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর ইলম আল্লাহর আছে নাকি নাই? আচ্ছা, আজকে না 1000 বছর পরে কি হবে এটা আল্লাহ তাআলা একেবারে সেই অনন্তকাল থেকে, অনাদিকাল থেকে জানেন না কি জানেন না? তো যদি বলেন যে আমার নবী নবী হবেন, এটা আল্লাহ জানতেন, ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রূহ ঢুকানোর আগেই নবী। আমি বলবো এই কথাটা বাস্তবসম্মত না, কারণ এখানে নবীও যা, এখানে অন্যরাও হবে তা, আমার নবীও যা, অন্য নবীও তা। কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন। আল্লাহর ইলম কারো ব্যাপারে আছে, কারো ব্যাপারে নাই, বিষয়টা এমন না। আল্লাহর ইলম সবার ব্যাপারে আছে। তাহলে বলবেন অর্থ কি? তাহলে বুঝেছি হুজুর আল্লাহর ইলমে আছে, ঠিক আছে, আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন। আমি বলবো না রে ভাই, এটাও ভুল। কেন জানেন? আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে, কলম মানে আমার পকেটে থাকা কলম না, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতুব, কলম তুমি লেখো। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। পূর্বভাগে আজকে যে মাহফিল হবে, সেই মাহফিলে আলী হাসান ওসামা আসবে, রফিকুল ইসলাম মাদানী আসবে, এই সব কিছু সেই লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয় নাই, তারও কোটি 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 বছর আগে। তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে, আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা?
সবই লেখা, কোনো কিছু বাদ নাই, এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আল্লাহ নবী বলেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে। তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে, সব লেখা হয়ে আছে। তা আমার নবী নবী হবে, এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য, আমার নবীর বিশেষত্ব থাকলো কই? ধাপ কিন্তু দুইটা বলে দিলাম। এক নম্বর হলো এলেম, আল্লাহর এলেমে তো সবই আছে। আমার নবী নবী হবে এটাও আছে, আদম নবী নবী হবে এটাও আছে, আপনি নাসিরনগরে জন্ম নেবেন এটাও আছে, এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট হোক আর দিনের ভোট হোক কে পাশ করে আসবে এটাও আছে, সব কিছুই আছে। আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই। 2 নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন, ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না, কিছু বিয়োজন হবে না। এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য। বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 3 নম্বরটা, সেটা হলো আপনারা লাতাইফুল মাআরিফ খুললে ইমাম ইবনে রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন। একইভাবে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন। আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন। ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চড়া আলোচনা করেছেন। আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। এখানে কেউ একটা, অনেকে আবার একটা জাল হাদিস বলে, ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন, জাল হাদিস বলে কি? জাল হাদিস ও আদমু বাইনাল মাই ওয়াত তিন, এই শব্দ বলে ও আদমু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে, এটা জাল হাদিস। আমি যে শব্দ বললাম এটা সহিহ হাদিস, বাইনার রূহি ওয়াল জাসাদ। কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মাই ওয়াত তিন, জাল হাদিস। কেন? এটার অর্থটাও ভুল, সনদগত তো পর্যালোচনা আছে, অর্থও ভুল। কারণ তিন, আরবিতে 3 শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে, মানে কাদামাটি। তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে, মানেটা কি রে ভাই? যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। পানি এবং সাধারণ মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। যখন আদম পানি আর কাদামাটির মাঝে, কাদামাটি মানে কি? আল্লাহ তো প্রথম মালাকুল মাউতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন, এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন, পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি। আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলাইহিস সালামের দেহকে সৃষ্টি করেছেন। তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে, তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে, একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না, তাহলে শব্দও ভুল, অর্থও ভুল। এটা জাল হাদিস। তো সহিহ হাদিস কি? যখন আদম ছিলেন রূহ, রূহ বুঝেন তো, প্রাণ, আত্মা, যখন আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, মানে দেহ তৈরি হয়েছে, রূহ এখনো তৈরি হয় নাই, আল্লাহ তখনই আমাকে নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? যদি বলেন আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে থাকা, আমি বলবো না, এটাও ভুল। আল্লাহর এলেমে সবই আছে, সব নবীরটাই আছে। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি? তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না। এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না। কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস, তখন আমার নবীর দেহ না, আমার নবীর রূহ, আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন। আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না, 40 বছর পর সবাই জেনেছে। আমি বলবো এটাও ভুল। যদি বলেন কেউ জানতো না, আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় ওহী আসার আগে পাথর তাকে সালাম দিত কিভাবে, গাছ তাকে ছায়া দিত কিভাবে, সহিহ মুসলিম খুললে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাথা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি। তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না
যে আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না, আবু হুরায়রা রাহিব জানে, এরকম আরো অনেক লোক জানে, এমনকি ইহুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে, কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই। কিন্তু গাছও চেনে, পাথরও চেনে, পাহাড়ও চেনে, কত মুজিজা ঘটেছে আল্লাহ নবীর 40 বছরের আগে, যেগুলোকে আমরা মুজিজা না বলে ভিন্ন শব্দ বলি, রাহাসাত বলি, ভিন্ন শব্দ বলি, কিন্তু আল্লাহর নবীকে তারা চিনত বলেই তো সালাম দিত, নলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে। প্রথমে আল্লাহ শুধু তাকে